নমস্কার, সবাই কেমন আছেন? রিয়ার এই ছোট্ট ব্লগে সকলকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন দামোদর নদীর ভয়াবহ রূপ ধারণ করেছে। ভয়াবহ রূপ ধারণ করার ফলে দেখুন চারপাশের অবস্থা কি হয়েছে। দেখুন আমাদের এই যে বাঁধের গায়ে জল চলে আসছে, আর কিছুটা জল বাড়লেই মাছ ঝাঁপাতে পারে। দেখুন বাঁধের যে লেভেলটা ছিল সেটা সমান জল হয়ে গেছে। পাঁচিলটা দিয়েছিল বলে এবারে রেহাই, না হলে যে কী হতো কে জানে। দেখুন আপনারা এখানে দেখুন শ্মশানটার কি অবস্থা, পুরো ডুবে গেছে। আর এখানে যত পানা এসে আটকেছে, দেখুন কত পানা, দেখুন চারিদিকে। আজ দেখুন বাঁধে পুরো যেন মেলা চলছে, কত লোকজন বন্যা দেখতে এসছে। দেখুন আর যে দেখুন এটা আমাদের তারামা আশ্রম, এখানের অবস্থা দেখুন। ভালো করে দেখুন, ওটা কি বলুন তো, প্রায় ওখানে দেখুন একতলা বাড়ি প্রায় ডুবেই গেছে, কি অবস্থা। দেখুন এটা হলো ছিটগোলার স্কুল, স্কুলটা প্রায় অর্ধেকেরও বেশি ডুবে গেছে। ওখানে একটা পার্ক মতন, সেটাতেও জল ঢুকে পুরো ডুবেই গেছে। দেখলেন, দেখুন যেই দিকে তাকাবেন সেই দিকেই শুধু জল, কি অবস্থা। দামোদর নদীর কি ভয়াবহ রূপ, আমার জীবনে প্রথমবার দেখলাম। বাঁধের ওইদিকে যাদের বাড়ি
তাদের তো খুবই খারাপ অবস্থা, মানে বাড়িতে থাকতেই পারছে না। তার জন্য এই যে ত্রাণ শিবির যে দেখলেন ওটার মধ্যে অনেকে কেন প্রায় সবাই আশ্রয় নিয়েছে। এই এই আশ্রয় নিয়েছে এই বাড়িটার মধ্যে। ত্রাণ শিবির বলা হয় এটাকে। দেখুন এই বাড়িটার ভেতরেও জল ঢুকে গেছে। দেখুন জলটা কোথায় আসছে, পুরো বাঁধের গায়ে। বাঁধের যে লেভেলটা ছিল সেটা পর্যন্ত প্রায় হয়েই গেছে। পাঁচিল দিয়েছিল বলে রেহাই। সত্যি দেখুন আবারও সেই স্কুলটি, খুবই খারাপ অবস্থা দেখতেই পাচ্ছেন। চলুন তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই।